ইহুদির হাতে মার খায় উম্মতে মুহাম্মাদি, অথচ 32 বার বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খ্রিস্টানের হাতে মার খায় এই উম্মত, মুশরিকের হাতে মার খায় এই উম্মত। বুক ফাইটা যাইতেছে, দেখাইতে পারতেছি না যে উম্মত এদের হাতে মার খায় কি করে। ডেলি 32 বার তো সূরা ফাতিহা আপনি পড়েন, ডেলি 32 বার তো বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলতে দেরি, জোরে আমিন বইলা মসজিদ ফাটাইতে তো দেরি করেন না, তারপরে ওদের হাতে মার খান কি করে? বুঝা গেল মাথার উপরে ওঠে না। আজকে তো 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। যে সময় 313 জন ছিল ওই সময় তো এই দুরবস্থা ছিল না। আজকে 250 কোটির যে দুরবস্থা, মুসলমানের কোনো দেশ ছিল না তখনও তো এই দুরবস্থা ছিল না। আজকে তো 60টা মুসলিম দেশ। ওই সময় তো এই দুরবস্থা ছিল না, যখন পেটে ভাত ছিল না, শরীরে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছার টাই ছিল না, তখনও তো এই দুরবস্থা ছিল না। আজকে তো মুসলমানের চেয়ে খায় না কেউ, বেশি খায় না। দুনিয়ার কেউ মুসলমানের চেয়ে বেশি আইটেম চিনেও না, খায়ও না। এই জন্যই তো আজকে দুরবস্থা। নাইলে আমার যুগ বিয়োগে তো মিলে না, আপনাদের মিলে কিনা জানি না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি, 14 বছর আগে। এই 2 চোখে দেখছি, এই 2 চোখে, এই 2 পায়ে আমি চৈষা বেড়াইছি। এই জন্য আমার ভিতর চোখ বিয়োগ মিলে না যে ফিলিস্তিন মাটির সাথে মিশে কি করা, ওইখানে বোম ফাটে কি করা, ইরাক মাটির সাথে মিশলো কি করা, ওইখানে বোম ফাটলো কি করা। ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওয়াদিয়ে খলিলে, আরেকদিকে যদি তাকাই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে কসিবে আহমারে। মধ্যখানে তো দেখি 70 জন নবীর কবর চিহ্নিত। যেইখানে মুসলমানের কিবলা, প্রথম কিবলা, যেইখানে সম্মিলন হয় মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের, সশরীরে ইমামতি করেন দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রশংসা শুনান আল্লাহর, ওইখান থেকে টেকআপ করেন আরশে। ওইখানে ফোটে কি কইরা? আল্লাহ করে তো করে কি? আল্লাহ তাকান না কেন? খলিল তো, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আরেকদিকে কালিম তো, ইত্তাখাযাল্লাহু মুসা কালিমা। একদিকে তো কালিম, একদিকে তো খলিল, মধ্যখানে তো 70 জন নবী শুয়ে আছে। ইরাকে বোম ফাটলো কি করে? তাকাইয়া যদি দেখি তো দেখি পিরানে পীর ঘুমাইতেছে, আরেকদিকে যদি দেখি তো শেরে খোদা আলী ঘুমাইতেছে, আরেকদিকে যদি দেখি তো কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো 10 থেকে 12,000 সাহাবা ঘুমাইতেছে, আরেকদিকে যদি তাকাই তো দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছে। যার ভালোবাসা আমাদের নবীজিকে দেওয়া হয়েছিল। জন্ম নেওয়ার পরে লম্বা কাহিনী, আম্মাজান যখন অনেক কাহিনী ঘটার পরে কোলে নিয়ে বসছেন তো ছাদ ফাইটা গেছে, কুয়াশা ঢুকতে শুরু করছে, সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, গাইবু হাদা তিফ, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদিয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায়, নামে এবং গুণে চিনে। পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি না বলতে পারে আমি চিনি না, তাইলে কিন্তু খবর আছে। আম্মাজান বলেন গায়েব করে ফেললো। কোলে দেখি কিছুই নাই, কে জানি উঠায় নিয়ে গেল। উপর থেকে আওয়াজ আসলো, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহতি ওয়াত তাইর, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী এবং পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব,
তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। 20 জনের 20টা গুণ। তারপরে কে জানি বলতেছিল নবী রসুল তো 1.25 লক্ষ। উপর থেকে আওয়াজ আসছে ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিকিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায়া দাও। তো দানিয়াল আলাইহিস সালামের হুব দিছিলেন, ওই দানিয়াল তো ইরাকে ঘুমাইতেছে। দর্জন খানিক নবী তো ইরাকে ইতিহাস পাওয়া যায় ঘুমাইতেছে, ওইখানে বোম ফাটে তো ফাটে কি করা? আমি বিরোধিতা করতেছি না, যাদের এতেকাদ পীরদের উপরে, তো পীরানে পীর তো এখানে ঘুমাইতেছে, বোম ফাটলো কি করা? যাদের এতেকাদ আলী আর হোসাইনের উপরে, তো আলী আর হোসাইন তো এখানে ঘুমাইতেছে, বোম ফাটলো কি করা? আমারে বুঝান না, আমার তো যুগ বিয়োগ মিলে না। মিলবে তো মিলবে, ফাটবে না তো ফাটবে না কেন? আজকে ওই নবীর আদর্শ কই? কবরে গেলে সর্বপ্রথম যেটার প্রশ্ন হবে, কতটুকু তোমার লাগাও ছিল? শুধু শুধু তো হাদিসে কুদসি আল্লাহ বলেন নাই, কবি তো শুধু শুধু তর্জমা করেন না। আপনারা বুঝবেন কি জানি না, বুঝবেন না। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। कुरान तो बोले मन अता और रसूल फकद अता अल्लाह। कुरान तो बोले व इन तुतीऊहु तहतदू। कुरान तो बोले इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह। उल्टे तो कभी बोले क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। বোঝেন নাই মনে হয়, আজকে নবীর আদর্শ নাই। আল্লাহ বলে ইন্নী লাকা মুহিব্বা, ও উম্মতে মুহাম্মদী তোর ভালোবাসায় আমি পড়া গেছি, কর্ম তো কর্ম কি। ইন্নী লাকা মুহিব্বা ফাবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুইও আমাকে একটু ভালোবাসা দেখা। আল্লাহ নাইলে এই হাদিসে কুদসি বলতেন না ইন্নী লাকা মুহিব্বা, আমি তোর ভালোবাসায় পড়া গেছি। আল্লাহর জন্য যদিও এই শব্দ শোভনীয় না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে তোর ভালোবাসায় আমি পড়া গেছি, আমার ভালোবাসার কসম তুই আমার একটু ভালোবাসা দেখা। উম্মত যদি ডাক দেওয়ার লগ লগ দৌড়ে চলে আসতো, তাহলে আজকে উম্মতের এই দুরবস্থা হতো না। ইহুদির হাতে মার খায় উম্মতে মুহাম্মাদি, অথচ 32 বার বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খ্রিস্টানের হাতে মার খায় এই উম্মত, মুশরিকের হাতে মার খায় এই উম্মত। বুক ফাইটা যাইতেছে, দেখাইতে পারতেছি না যে উম্মত এদের হাতে মার খায় কি করা। ডেলি 32 বার তো সূরা ফাতিহা আপনি পড়েন, 20 রাতে 3 রাকাত বেতের, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা সূরা ফাতিহা পড়েন না? বেলি 32 বার তো বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলতে দেরি, জোরে আমিন বইলা মসজিদ ফাটাইতে তো দেরি করেন না। তারপরে ওদের হাতে মার খান কি করা? বুঝা গেল মাথার উপরে ওঠে না। উঠবে তো উঠবে কি করা? क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। এটারে উল্টায়া দেন, উল্টায়া আমার বন্ধুর দাসত্ব, আমার বন্ধুর গোলাম যদি না হইলে, আমার বন্ধুর আদর্শে আদর্শবান যদি না হইলে, তো এক হাদিসে শব্দ আছে, আল্লাহ বলে মুতু বি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা। যেইখানে মনে চায় ওইখানে যায় মরো, আমি আল্লাহ তোমাদের দিকে তাকায়া দেখবো না 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 না। আজকে মনে হয় তাকায়া দেখতেছেন না, নাইলে হুজুররা দোয়া করে কোথায় যায়? করেন না দোয়া? ডেলি মাদ্রাসায় দোয়া হয় না ফিলিস্তিনের জন্য? কোথায় যায় দোয়া? 1 বছর 3 মাস হইতে তো চললো, আর মাত্র 5 দিন বাকি, আর মাত্র 5 দিন বাকি। 1 বছর 3 মাস হইতে 5 দিন বাকি, 1 বছর 3 মাস। দোয়া তো কবুল হয় না, প্রতিদিন তো মাটির সাথে মিশতেছে।
এই জন্য সর্বশেষ কথা, মসজিদ বুড়া দেই, দিবেন? কে কে দিবেন মসজিদ বুড়া? পাক্কা ওয়াদা? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।